গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমিও বেশ ভালো আছি। আমার আরও একটা নতুন দিনের নতুন ব্লগে তোমাদের অনেক ভালোবাসা আর ওয়েলকাম জানিয়ে আজকের ব্লগটা আমি শুরু করলাম। আজকে হচ্ছে জানুয়ারি 30 তারিখ। মাঝে কয়েকটা দিন আমি একদম কারেন্ট ব্লগগুলো দিয়েছি, কারণ ওগুলো আগে দেওয়ার দরকার ছিল। তো আজকে আমি আবার তোমাদের সঙ্গে গয়েশপুর ফেরার নেক্সট ডের ব্লগটা শেয়ার করছি। তোমরা তো জানোই আমি 29 তারিখ গয়েশপুরে এসেছিলাম, মা আমাকে দিতে এসেছিল। আর আজকে হচ্ছে 30 তারিখ। মার আজকে চলে যাওয়ার কথা ছিল, তবে আমি বারণ করি। আজকে রিন্টুর ছুটিও আছে, সবাই মিলে দিনটা একসাথে কাটাবো, এটাই আজকের প্ল্যান। সকালবেলা ওঠার পর আমার বাসি কাজ করা কমপ্লিট। এখন রিন্টুও উঠে পড়েছে আর ও গেছে বাজারে। সেই সময় আমি এখন বিছানাটা গুছিয়ে নিচ্ছি। ওদিকে মাও আসবে, তবে মার আসতে একটু লেট হবে। জেঠুর বাড়িতে মা টুকটাক কিছু কাজ করছে, সেগুলো করে ব্রেকফাস্ট সেরে তারপরেই মা আসবে। আমার যা যা কাজ ছিল সেগুলো আমি সেরে রেখেছি। বাড়িতে চিকেন হবে, তার জন্য সমস্ত কিছু কাটাকাটিও করে রেখেছি। এইদিকে রিন্টু বাজার থেকেও চলে এসেছে। অনেকটি আমলকি এনেছে, তার সাথে চিকেন এনেছে, কাঁচা হলুদ, আর তার সাথে টিফিনের জন্য এনেছে নানপুরি। আমি আর ওই টিফিন করব, কারণ শাশুড়ি মা তো স্কুলে বেরিয়ে গেছে আর আমার মা ব্রেকফাস্ট করেই আসবে। হ্যাঁ, ইয়েতে লাল বালতিতে দেখি সস আছে কিনা। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সরি, খেয়াল করিনি। দুজন মিলে এখন প্লেট সাজিয়ে নিয়ে বসে পড়েছি ব্রেকফাস্ট করতে। এখানে এই নানপুরিটার সাথে যে তরকারিটা দেয় সেটা খুব সুন্দর টেস্টি করে, সাথে সয়াবিন থাকে। আমার সয়াবিনের তরকারি খেতে এমনিই ভালো লাগে। আর সত্যি কথা বলতে আজকে প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো। কালকে ফেরার পর গ্যাসের ব্যথায় তো আমি ঠিকভাবে রাত্রিবেলায় ডিনারটা করতে পারিনি, অল্প খেয়েছিলাম। আর আজকে অনেকটা বেলা হয়ে গেছে, এখন অবধি কিছুই খাওয়া হয়নি, তো সেই জন্য প্রচণ্ডই খিদে পেয়ে গেছিলো। ব্রেকফাস্ট কমপ্লিট করে এদিকে রিন্টু চিকেনটা ধুয়ে দিচ্ছিল। ও বেশ পরিষ্কার করে মাংসটা ধুতে পারে, সেই জন্য ও ধুয়ে দিল। আর মাও চলে এসেছে, মাকে একটু পায়েস খেতে দিয়েছিলাম। মা খাওয়া কমপ্লিট করে ড্রেস চেঞ্জ করে নিয়েছে, এখন রান্নাবান্না শুরু করবে। চিকেনের জন্য আমি সমস্ত কিছু কাটাকাটি করে রেখেছি, তারপর মিক্সিতে মশলা পেস্ট সবকিছুই করে রেখে দিয়েছি। কালকে আসার সময় তো আমার লেগে গেছে আরো ঠান্ডা। সকাল থেকে আমার ভালো মাথার যন্ত্রণা করছে, তার সঙ্গে গায়ে টেম্পারেচারও আছে হালকা। মা যেহেতু চলে এসেছে, মাকে বললাম চিকেনটা মা করবে। আর আমি সমস্ত কিছু আলু বলো যা যা লাগে চিকেনের জন্য সবকিছু কাটাকাটি করে রেডি করে দিয়েছি। ব্রেকফাস্ট হয়ে গেছে, মা আসার পর মাকে একটু পায়েস দিয়েছিলাম। তো মা এখন এদিকটা করুক, বাচ্চা 12টা 10। আমার এখনো জল তোলা হয়নি, সাথে ব্রেকফাস্টের বাসন কটা আগে মাজবো, শ্যাম্পু করবো। চুলের অবস্থা দেখো পুরো একদম যাচ্ছে তাই। কি নেবে বলো? আমি বহরমপুর যাওয়ার সময় রিন্টু আমাকে বলেছিল মায়ের হাতের চিকেন আর তার সাথে শামুয়ের পায়েস নিয়ে আসতে। তবে কি জানো তো, আসার দিন দুটো আর আনা পসিবল হয়নি। শামুয়ের পায়েসটা এনেছিলাম, তাই জন্য আজকে চিকেনটা মাই করছিল। বাথরুমে জল তোলা কমপ্লিট, ওদিকে মার চিকেনটা অলমোস্ট হয়ে এসেছে। কয়েকটা বাসন ছিল, সেগুলো মেজে নিয়ে আসলাম জলখাবারে, তোমাদের তো বললামই। তবে আরও বেশ কিছু দেখলাম বাসন হয়েছে, সেই বাসনগুলো ধুয়ে নিয়ে আসবো। তারপরে আমি যাবো শ্যাম্পু করতে। বাচ্চা এখন 12টা 20, এই 12টা 40, 12টা 20 বলছি, 1টা বাজতে 20, তো 12টা 20 বলে ফেলেছি। আজকে সকালবেলাতে আগে আমি ভালোভাবে খাটটাকে ঠিকঠাক করেছি। আসলে খাটের চাদরটা পুরো এদিকে সরে গেছিলো, তো ওটাকে ভালো করে গুছিয়ে দিয়েছি সকালবেলাতে। খাটের সাইডগুলো এখনও ক্লিন করা হয়নি, ওটা করব। ঠান্ডাটা লেগে আছে তো, এখন যদি করি আমার আরও ঠান্ডা লেগে যাবে, ওই জন্য আর করছি না। আর জ্বরটা আবার আসছে আমার। এটা প্লাইউডের উপরে না, ওটা তোমার টাইলস। রান্না কমপ্লিট করার পর মাকে আমি বললাম একটু রেস্ট করতে। মার স্নান টান সব কিছুই হয়ে গেছে, তাই আমার ঘরের জানলাটা দিয়ে আমি বললাম একটু শুতে, কারণ কাল রাত্রিবেলাতে মার খুব একটা ভালো ঘুম হয়নি। তো যাই হোক, দুপুরবেলাতে আমার আর কিছুই রেকর্ড করা হয়নি। এখন সন্ধ্যেবেলাতে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। গুড ইভিনিং। দুপুরবেলা আমার ব্লগটা কন্টিনিউ করা হয়নি। আমার এই হয়েছে, দুদিন ধরে আমার ব্লগ কন্টিনিউ করার কথা মনে থাকছে না। আমি মোটামুটি রেডি, মা তো পুরোই রেডি। আর ওদিকে তো শুনতে পাচ্ছ আর একজন শুয়েই আছে, এখনো রেডি হয়নি। সবাই মিলে আমরা একটু বেরোবো ঠিক করেছি। তোকে দেখে মনে হচ্ছে কাল তোর বিদায়। আমি কোনো বিদায়ের আগেও মুখ আমার এরম হয়নি। শোকে আছে, শোকে। এখন বলার সময় না, দেখলেও মায়া লাগে। একদম ঝটপট করে রেডি হয়েছি। মুখে নর্মাল একটা ময়শ্চারাইজার অ্যাপ্লাই করেছি, তার সাথে কাজলটাই পরেছি। আমি লাইনার ইউজ করি না সবসময়, কাজলটা তবে পরি। কাজলটা দিয়ে হালকা হাতে আইব্রোটা ড্র করে নিয়েছিলাম, আর লিপস্টিক। ব্যাস, আমি রেডি। সবাই মিলে এখন রেডি হয়ে বেরিয়ে পড়েছি।
প্রথমে আমাদের প্ল্যান হয়েছিল কল্যাণী ITI এর মোড়ে যাব, কিন্তু তারপর সেটা চেঞ্জ করে আমরা এখন এসেছি কাঁচরাপাড়া। এখান থেকে অটো করে আমরা যাব ফুচকাপাড়া। এই সাইড থেকে ধরবি তো, এই সাইডে চলো, অটো ধরো না। কি জিনিস, ভুট্টা? হ্যাঁ, যাচ্ছি এখন ফুচকাপাড়াতে। অনেক দিন আগে গেছিলাম এখানটাতে। হ্যাঁ, মন্দিরটা হওয়ার পরে আমি আরও একবার গেছিলাম, সবার সাথে এভাবে যাওয়া হয়নি। কিন্তু ব্লুটুথ কানেক্ট করা, জানি না কতটা ভয়েস শোনা যাবে। যাই হোক, চলো দেখতে থাকো। কাঁচরাপাড়ার এই ফুচকাপাড়াটা ইউটিউবে একটা টাইম ভীষণ ভাইরাল হয়েছিল। সেই টাইমে তো আমরা যাইনি এখানে, কিন্তু তারপরে 1-2বার মতন আমরা গেছি আর তোমাদের সঙ্গে ব্লগও শেয়ার করেছিলাম। তবে মা কখনোই যায়নি। অনেক আগে এইখানকার যে গঙ্গার ঘাট, সেখানে আমরা এসেছিলাম ঠাকুমার কাজের সময়। তবে এরমভাবে ফুচকাপাড়া যে আছে তখন কিন্তু সেটা জানতাম না। তো দেখো, দেখতে দেখতে চলেও এসেছি। এর আগেও আমরা কয়েকবার ফুচকাপাড়ায় এসেছি, তবে এই মন্দিরটার ভেতরে কখনোই ঢুকে দেখা হয়নি। এবার দেখলাম মন্দিরের ভেতরটা পুরোপুরি তৈরি হয়ে গেছে আর তার সাথে খুব সুন্দর করে সাজানো হয়েছে। এই সময় সন্ধ্যা আরতি হচ্ছিল, আমরাও ভেতরে এসে বেশ কিছুটা টাইম মন্দিরের ভেতরটা ঘুরে ঘুরে দেখলাম। আর তারপর এখান থেকে এখন আমরা যাব গঙ্গা ঘাটের দিকে। এই গঙ্গা ঘাটের পরিবেশটা না বেশ সুন্দর। চারপাশটা একদম শান্ত, মাঝখানে সবাই গুনগুন করে কথা বলছে, যে যার মতন ছোট ছোট জায়গায় বসে আছে। এখান থেকে মারা চা খেয়েছিল, তবে আমরা যেহেতু ফুচকা খাবো আর জল ফুচকা খাবো, সেই জন্য চা আর খাইনি। এই সাইডেও আর একটা মন্দির আছে, তবে এই মন্দিরের কাজটা এখনো পুরোপুরি কমপ্লিট হয়নি। আগেরবার যখন এসেছিলাম তখনও দেখেছিলাম এই মন্দিরে কাজ হচ্ছে, তবে হয়তো কাজ বন্ধ আছে, না হলে এতদিনে হয়ে যাওয়ার কথা। তবে মন্দিরের সামনে গিয়ে দেখলাম ভেতরে ঠাকুর আছে আর সেখানে পুজোও হয়। এখন আমরা ওখান থেকে বেরিয়ে চললাম ফুচকা পাড়ার দিকে, মানে যেখানে প্রত্যেকটা বাড়িতে ফুচকা বিক্রি হয়। এখান থেকে আমরা প্রথমে জল ফুচকা খেয়েছিলাম আর তারপর নিয়েছিলাম দই ফুচকা। আমার আর রিন্টুর জন্য 1 প্লেট আর মাদের জন্য 2 প্লেট। তো এখানে ফুচকাটা সত্যি খুব সুন্দর করে আর 10 টাকায় 10টা ফুচকা দেয়। জল ফুচকাটা বেশ ভালো করেছিল, আমরা 10 টাকার করে খেয়েছিলাম। তারপর এই যে দই ফুচকার প্লেট রেডি হচ্ছে। এখানে আরও অনেক ভ্যারাইটির ফুচকা পাওয়া যায়। আইসক্রিম ফুচকা, চকলেট ফুচকা, তার সঙ্গে নবদ্বীপের লাল দইয়ের ফুচকা, অনেক কিছু ভ্যারাইটি ছিল। তবে আমরা একদম বেসিক দুটো জিনিসই খেয়েছিলাম। ওদিকে খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন রিন্টু ভেতর দিক থেকে টোটো নিয়ে এসেছে। এখানে কিন্তু একদম সাথে সাথেই টোটো পাওয়া যায় না। ওই যে গঙ্গার ঘাটটায় গেছিলাম, ওই গঙ্গা ঘাটের ওখানে টোটো স্ট্যান্ড আছে, ওখান থেকে টোটো গিয়ে নিয়ে আসতে হয়। তো চলো এখন বাড়ির দিকে যাওয়া যাক। ফুচকাপাড়া ঘোরা কমপ্লিট আমাদের এখন বাড়ি থেকে। 8টা বাজছে, তার মধ্যে আমাদের ঘোরাঘুরি সমস্ত কিছু কমপ্লিট। ফুচকাপাড়ায় 10 টাকায় 10টা ফুচকা, ঠিক যেতে আসতে আমাদের 200 টাকা শুধুমাত্র ট্রাভেলিং। এখন দেখি কোন কথা যাবে। এখান থেকে এখন অটো করে আমরা সোজা চলে আসলাম কাঁচরাপাড়া স্টেশনে আসার পর ওখান থেকে আবার আমাদের অটো চেঞ্জ করে বাড়ি আসতে হবে। আমাদের এই যাতায়াতের রাস্তাটাই অনেকটা দূর, বাদবাকি জায়গাটা কিন্তু ভীষণ সুন্দর। কাঁচরাপাড়ায় এসে স্টেশন থেকে এই ক্যান্ডিগুলো আমি কিনেছিলাম। প্রত্যেকবার যখন যাই তখন দেখি, তবে কেনার খুব ইচ্ছা ছিল, এবার ফাইনালি কিনেই নিয়েছি। কে যাচ্ছে? বাড়ির ট্রেন যাচ্ছে। হ্যাঁ, বাড়ির ট্রেন। যতটা দেখতে সুন্দর, খেতে ততটাই অখাদ্য।
এখন বাজছে প্রায় 10:30 মতন। মারা তো বাড়ি নেমে গেছিলো, আমি আর রিন্টু একটু দোকানে গেছিলাম, মিষ্টি কিনে নিয়ে আসলাম। আসার পর এখন ডিনার করে নিচ্ছি। মাকে যেহেতু আবার জেঠুর বাড়িও যেতে হবে, তাই জন্য ডিনার করে নেওয়া হলো। এখন ডিনার করছিলাম, সেই টাইম অবধি তোমাদের সাথে শেয়ার করেছি। তারপর মাকে গিয়ে আমি আর রিন্টু এগিয়ে দিয়ে আসলাম, সেগুলো আর দেখানো হয়নি। অ্যাকচুয়ালি আমার ফোনটাতে চার্জ ছিল না, তো চার্জে দিয়ে রেখে গিয়েছিলাম। কালকে আবার আমি বহরমপুর যাচ্ছি, মা আমাকে দিতে আসলো, মার সাথে আমি আবার বহরমপুর যাচ্ছি। কেন, কি বৃত্তান্ত, হোপফুলি যদি সব কিছু সাকসেসফুল হয় তাহলে তোমাদের আমি অবশ্যই বলবো, না হলে এখন ওই ব্যাপারটা আমি ডিসক্লোজ করতে পারবো না। তো কালকের ব্লগে তোমাদেরকে দেখাবো সবটা। আজকের ব্লগটা তাহলে আমি এখানেই এন্ড করছি। ব্লগটা আজকে অন্যদিনের থেকে একটু বড় হয়েছে, তোমরা অনেকে বলো একটু বড় ব্লগ দিতে, তো জানিও ব্লগটা কেমন লাগলো তোমাদের। দেখা হবে খুব শিগগিরই নতুন কোনো ভিডিওতে। আজ তবে আসি, টাটা, গুড নাইট।